আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভিউতে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে খুব ভালো কিছু না কিন্তু খারাপ একটি বিষয় নিয়ে আলাপ করব আপনাদের সামনে। সোহাগের খবর তো আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে এই ভাইরাল নিউজটি দেখেছেন যে সোহাগকে কিভাবে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আসলে এই সোহাগকে যে এভাবে হত্যা করা হলো, এইটার প্রতিবাদ শুধুমাত্র আপনার আমার মধ্যেই কিন্তু থেমে নেই, বরং এটা এখন বিনোদন জগতেও ছড়িয়ে গেছে। কারণ তারা সবসময় বিনোদন জগতের মানুষ, এরা উচ্ছ্বাস উল্লাসে থাকতে পছন্দ করে, কিন্তু এই ধরনের একটি ঘটনা আমাদের আসলে কারোই কাম্য নয় এবং এটার যথেষ্ট যথাযথ বিচার হওয়া দরকার। এটা এইভাবে যে তাকে আমি দল থেকে বহিষ্কার করলাম বা তার বিচার কাম্য করলাম, আশা বিষয়টা তা না, আমাদের প্রতিবাদী হওয়া উচিত। আমরা প্রতিবাদ করলে, বাঙালিরা প্রতিবাদ করলে যে কত কিছু ঘটে সেটা নিশ্চয়ই আমরা সবাই ইতিমধ্যে দেখেছি। 5ই আগস্টের পরে এই যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, এগুলো আসলে আমাদের কোনোভাবেই কাম্য নয়। বিনোদন জগতের সবাই এটা নিয়ে সোচ্চার হয়েছেন। বিশেষ করে আমি বাঁধনের নাম না করলেই নয়, সবাই ভিতরে ভিতরে আলোচনা করছেন, ফুঁসছেন এবং বাঁধন ইতিমধ্যে একটি পোস্টও করেছেন যেখানে তিনি এমনভাবে লিখেছেন যে আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি এবং আমি বুঝতে পারছি না যে আমি কোন দেশে বাস করছি। এবং এই যে এরকম একটা ঘটনা ঘটলো, এই ঘটনাটি মানুষজন পাশে দাঁড়িয়ে দেখলো এবং তারা স্বাভাবিকভাবেই দেখলো, তাদের মধ্যে কোনো ক্ষোভ নেই, প্রতিবাদ নেই। এটা কিভাবে সম্ভব? এই বিষয়টা আসলে সত্যিই শঙ্কার। আপনি এটা ভাবার কোনো কারণ নেই যে আজকে আমার কোনো বিপদ নেই বা আমি সুস্থ আছি, ঠিক আছে। আমরা যদি এগুলার প্রতিবাদ না করি, কালকে যে আমার জীবনে এরকম ঘটনা ঘটবে না সেটা কিন্তু বলা যায় না। একজন ব্যবসায়ী, তার বাড়ি বরগুনাতে সোহাগ, তো সে ঢাকায় এসে ব্যবসা শুরু করেছেন। ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে, রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, কিংবা চাঁদা নিয়ে কোনো দ্বন্দ্ব থাকতে পারে, যে কারোর সাথে যে কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু সেটা এইভাবে এত নির্মম নৃশংস এইভাবে একজন মানুষকে জখম করে সেটা নিয়ে আবার উল্লাস করা, পাবলিকলি সেখানে নিয়ে যেয়ে তাকে হাসপাতালের সামনে নিয়ে যেয়ে উল্লাস করা, এটা যে কি পরিমাণ বেদনাদায়ক, আমি এটা আমারই আসলে খারাপ লাগছে। আমি যে বলছি, আমি আসলে সত্যিকার অর্থে আজকে এটা বলা যায় যে আমি নিজেও আসলে প্রতিবাদী হয়েই আসলে আপনাদের সামনে এসেছি এবং বলছি, কারণ আসলে চুপ থাকা যায় না। আমরা যদি চুপ থাকি তাহলে আমাকে নিয়েই প্রশ্ন হবে, আমি নিজের বিবেককে কি জবাব দিব, আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে। তো আমরা সবাই চেষ্টা করব, আমরা বিনোদনের জগতে যারা আছি বা বিনোদন নিয়ে যারা কাজ করছি, তারা সবাই যাতে আরও এগিয়ে আসে এবং অন্যরাও যাতে এগিয়ে আসে এবং প্রতিবাদ করে, আর এটার যাতে খুব দ্রুত বিচার হয় সেইটা আমরা আসলে চেষ্টা করব দেখার এবং জানার। আমাদের জানার অধিকার আছে। আমরা সুস্থ থাকতে চাই, নিরাপদ থাকতে চাই। প্রিয় ভিউয়ার্স, আপনারাও নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অন্যায়ের প্রতিবাদী হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।